গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। অনু লাইফস্টাইলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমি কিন্তু চলে এসেছি ঘরের সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় কাচতে। আজকে যেহেতু বৃষ্টিটা একটু কম আছে, তাই জন্য ভাবলাম এই জামা কাপড়গুলো কেচে নিই। আর জামা কাপড় কেচে নিয়ে কিন্তু আমি স্নান করে চলেও এসেছি পুজো দিতে। আর আমাদের কিন্তু আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই। যেখানটাতেই আমাদের শোয়ার ঘর, ওই জায়গাটাতেই কিন্তু আমাদের মন্দির। মধ্যে আমার দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে চলে এসেছি। যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলোকে এখন আমি রোদেতে দিয়ে দিচ্ছি। রোদ তো নেই, যেহেতু ফাঁকা হয়ে যায় তাই জল ঝরার জন্য দিয়েছি। আর এখানে এই বড় বড় কাঁথা তো ওইগুলো কিন্তু শুকাতে চায় না। এখানে কিন্তু সবই বাবানের জিনিস। আর বাবানের জামা কাপড় প্রচুর বেরোয়, যেহেতু বাচ্চা মানুষ। আর এখন যেহেতু বর্ষাকাল, শুকাতেও চায় না। আর এখন যেভাবে টানা বৃষ্টি হচ্ছে না, এই মোটা মোটা জিনিসগুলো শুকাতে কিন্তু 2-3 দিন টাইম লেগে যায়। তাও আমরা ফ্যান চালিয়ে, এই যে পাশের ঘরে ওরই জামা কাপড় কাঁথা সবই দেয়া থাকে ওইখানটাতে ফ্যান চালিয়ে। আর জামা কাপড় মেলে না এসে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। সকালে ভাত হয়েছিল ওই ঘি আর আলু সেদ্ধ দিয়ে। আর আমরা জানো তো 3বারই ভাত খাই। আর টিফিন অবশ্যই খাই সন্ধ্যেবেলার দিকে, বা ধরো এর দিকে টিফিন আলাদা করে হয়, কিন্তু ভাতটাই মেনলি বেশি হয়। যাই হোক, তো খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে এসেছি বিছানা গোছাতে। আর এই বিছানাটা আমার আজকে এত দেরি হয়ে গেল কেন কি, বাবান ঘুমাচ্ছিল। তো ঘুমাচ্ছিল দেখে আমি স্নান করতে গিয়েছিলাম। এসে এবার ওকে খাওয়া দাওয়া করিয়ে, ওর ব্রাশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে জামা কাপড় মেলে আসতে একটু লেট হয়ে গেল। ওই জন্যই একটু লেট হয়ে গেছে, তা নাহলে হয়তো আমরা প্রত্যেক দিন একটু আগে আগেই গুছিয়ে নিই। আর বিছানাটা গুছিয়ে নিয়ে আমি রান্না করতে যাব, কেন ও আবার ঘুমিয়ে পড়বে। ও সকালে খেয়ে নিয়ে একবার ঘুমিয়ে পড়ে, ওই জন্য। আর এখন তো বাসি বিছানাতে করাও যাবে না। আর যেহেতু 2-3 দিন ধরে জামা কাপড় শুকায় না, তাই কিছু শুকিয়েছে, সেই জন্য ওইগুলো নিয়ে এসে রেখে দিলাম, পরে ভাঁজ করব। আর এখানে দেখো এই যে মাছগুলো দেখছো না, এটা কালকে রাত্রিরে আর মা গিয়েছিল নদীতে মাছ ধরতে। তো ওরা গেছিলো অনেকটাই রাত্রে, তাই এসে ওই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। এখন বার করা হয়েছে, ওটা কুটে রান্না করা হবে সেই কারণের জন্য। আর দেখো রান্না কমপ্লিট করে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তো আর আমি খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে ভাবলাম বাবান তো বাইরে ঘুরতে গেছে, তো এখন আমি কি করি। তাই ভাবলাম যে আমাদের ঘরে এই সানসেটটা অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব। সব সময় তো আর ওঠা যায় না, নিচে যেগুলো আছে সেগুলো পরিষ্কার করা হয়, কিন্তু উপরেরগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ই না বলতে গেলে। তো সেই জন্য প্রায় 1.5-2 মাস মতো হয়ে গেছে, তাই ভাবলাম যে ওইটাকে একটু পরিষ্কার করে ফেলি। আর সব সময় পরিষ্কার করতে পারি না, কেন কি বাবান থাকে তো, ও তো আমাকে ছাড়া থাকবেই না। আর এই উপরে যে এত নোংরা ওর গায়ে তো পড়বে, সেই জন্য কিন্তু করা হয় না। আর উপরে কয়েকদিন না উঠলেই না ইঁদুর কেটে ওই সব বই খাতা কেটে পুরো নোংরা করে দিতে থাকে। দেখো বইগুলোকে কেটেছে কেমন করে, আমি নামাচ্ছি। আর এখানে থাকে ওই বই খাতা বা কয়েকটা হাঁড়ি কড়া, যেগুলো ব্যবহার হয় না সেই সবগুলো ওখানে রাখা হয়। আর জানো তো আমাদের যেহেতু ঘর প্লাস্টার করা নেই, শুধু ইটেরই ঘর, তো সেই কারণে ওয়্যারিংও করা নেই। তো ওই জন্য আমি বঁটি দিয়ে ওই তারটাকে টেনে তুলছিলাম, যদি কোনো অসুবিধা হয়ে যায় ঝাঁট দিতে দিতে, তাই জন্য। আর এই ভিডিওটা কিন্তু আজকেরই শেষ নয়, এটা পরের দিন সকালটাও কিন্তু নেওয়া আছে। তো দেখো আমি সকালবেলা উঠেই সবার প্রথমে আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর জানো তো কালকে রাত্রেবেলা কুকুর ঢুকেছিল আমাদের রান্নাঘরটাতে। জানি না কোথা থেকে ঢুকে গেছিলো, গিয়ে আর সব থালা বাসন নষ্ট করেছে। ওই জন্য সবার আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই আর ওইগুলো করতে যাব। তো একবারে স্নান করে নেব, যেহেতু কুকুর খেয়েছে, তো ওই জন্য আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। যেহেতু বাইরের কুকুর খেয়েছে, তো সেই কারণের জন্য কিন্তু ওটা মুখ দিয়েছে, ওর এঁঠো তো খারাপ জিনিস, ওর তো কোনো ভ্যাকসিন দেওয়া নেই। তো
তো তাই জন্য কিন্তু আমাদের পুরো এই ঘরটাকে মুছতে হবে এবং যা যা থালা বাসন আছে সমস্ত কিছুটা কিন্তু আজকে ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে। আর মেজে নিয়ে একবারে মানে স্নান করে তারপরে ঘরে ঢুকতে হবে। আর এখন কিন্তু বাজে ওই 6টা 15 মতো। তো যেহেতু আমার এই বাসন মেজে স্নান করে জামা কাপড় কেচে পুজো করে উঠতে অনেকটাই বেলা হয়ে যাবে, তাই জন্য আমি মাকে বললাম, মা তুমি ভাতটা আজকে বসিয়ে দাও, কেন আজকের আমি আর টাইম পাবো না, অনেক লেট হয়ে যাবে। তাই জন্য দেখো মা কিন্তু চাল নিয়ে চলে এসেছে, আমাকে বললো হাঁড়িটাকে ধুয়ে দেওয়ার জন্য। আর আমি কিন্তু হাঁড়িটাকে আগেই ধুয়ে দিচ্ছিলাম। আর মা বসে আমার সাথে গল্প করছিল যে আজকের মনে হয় ওয়েদারটা একটু ভালোই যাবে, কিন্তু না গো, ওয়েদার একদমই ভালো যায়নি। প্রচুরই বৃষ্টি হয়েছে, প্রচুর সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, বিশ্বাস করো। আর জানো তো আজকের একটুখানি ভাত ছিল হাঁড়িতে, যেহেতু কুকুর ঢুকেছিল তাই ওই ভাতগুলোকে বাইরে মুখ দেয়নি, কিন্তু যেহেতু ঢুকেছিল সেই ভয়েতে আমরা বাইরে বের করে দিয়েছি। আর দেখো কত পাখি এসেছে, পাখি প্রায় প্রত্যেক দিনই আসে, কেন ওরা পেয়ারা খায় এখানটাতে আমাদের। আর এই সামনে সবসময় মুরগির খাবার দেওয়া হয়, সেই সব খাবারগুলো ওরা খেতে আসে। তো আমি ভাবলাম ভাতগুলোকে ওখানেই রেখে দিই, তাহলে ওরা খেয়ে নেবে। দেখো কত পাখি এসেছে। আর এর মাঝে কিন্তু আমি চলে এসেছি হাঁড়িটাতে একটু ছাই দিয়ে দেওয়ার জন্য। হাঁড়িতে ছাই দিয়ে দিলে পরের দিন আমার মাজতে কোনো অসুবিধাই হয় না। আর তারপরেই আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে স্নান করব। তাই জন্য আমি দেখো প্রথমেই কিন্তু জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছিলাম, কেন একটু ভিজিয়ে রাখলে না মানে ধুতে সুবিধে হয়, গন্ধটাও যায়। তো সেই কারণের জন্য আগে আমি ভিজিয়ে রেখে দিচ্ছিলাম। আর আজকেরও জানো তো জামা কাপড় ভিজিয়ে আমি খুবই ভুল করেছি, কেন কি আজকেরও তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর ওই সব জামা কাপড় থাকলে না পরের দিন একটু গন্ধ মতো হয়ে যায়। যতই ডেটল দিই আর যাই করি তাও যেন ভেজা ভেজা কাপড় জামা থেকে গেলে পরের দিন যেন একটা কেমন স্যাঁতস্যাঁতে টাইপসের গন্ধ করে। তো যাই হোক, দেখো আমি কিন্তু তারপরে চলে এসেছি এই পোঁটেটা ধুতে, যেহেতু বাসি পোঁটে তাই এটা তো প্রত্যেক দিনকার কাজ আমার। আর যেহেতু জামা কাপড় ভিজিয়েছিলাম তো ওই জন্য একটুখানি নিচের দিকটা ভিজেও গেছে জামাটা। তো যাই হোক, আমি তো স্নান করবই, ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ পোঁটের সাইডগুলোতে সবুজ হয়ে গেছে না, তো ওটা না মানে ওই শ্যাওলা পড়েছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তাই জন্য ওটাতেও শ্যাওলা পড়ে গেছে। তারপরেই আমি চলে এসেছিলাম স্নান করতে। আর স্নান করতে এসে দেখো গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে, পুরো পেকে গেছে। আর মানে পেকে গেছে মানে মানে ডাঁসা হয়ে গেছে আর কি। আর সমানে না পাখি খেয়ে যাচ্ছে, যেহেতু বর্ষার ছিল, মানে বর্ষার পেয়ারা অতটা ভালো টেস্ট ছিল না, কিন্তু এইবারে লাস্টের দিকে যে পেয়ারাগুলো হয়েছে ওইগুলো খুব সুন্দর খেতে। আর এই পেয়ারাগুলো না খেতে গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। তো তাই জন্য আমি কিন্তু এই পেয়ারাগুলোকে পেড়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো বাবান সকালে যে খেয়েছিল তার খাবারের থালাটা আমি রেখে দিয়েছিলাম, তাই কত পাখি চলে এসেছে। আর মা দেখো চিংড়ি মাছ কাটতে বসে গেছে যে দুপুরে রান্না করার জন্য চিংড়ি। আর দেখো এর মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে। যেহেতু কয়েকদিন ধরে সমানে বৃষ্টি মানে হয়ে যাচ্ছে, তো সেই জন্য না ওই যে আমাদের তো ঘরটা অ্যাজবেস্টার দিয়ে, অ্যাজবেস্টারের ঘর, উপরে দেখো জল পড়ছে, নাটের গড়া ঢিলে হয়ে গিয়ে বিছানা পুরো ভিজে যাচ্ছিল। তারপরে এই সামনে যে আমাদের এই যে দাওয়াটা আছে ওখানটাতেও দেখো কত করে জল পড়ছে। এরকম জল না অনেক জায়গাতেই পড়ছে ঘরের। তো আমি মোটামুটি এই দুটোই দেখালাম। আর তারপরে আমি চলে এসেছি দেখো সোনাইয়ের খিচুড়ি নিয়ে। ওর তো খিদে পেয়ে গেছে, এখন বাজে ধরো ওই 12:30 মতো। তো ওই জন্য ওর খাবার নিয়ে চলে এসে ওর একটু খিচুড়ি আর মাছ ভাজা। আর এখানে দেখো মারা ওই যে জালে মাছ ধরা হয় না, ওই জালগুলো মানে নদীতে নয়, ওই মাঠে জাল পেতে আর কি ধরে। তো ওই জালটা রেডি করছিল, বৃষ্টি হচ্ছে যেহেতু, তো ওই জন্য মাছ হবে সেই কারণের জন্য মা আর বাবা করে ওই জালটা রেডি করছিল। আর এই এখন প্রায় 4:15 মতো বাজে, বাবানও ঘুম থেকে উঠে পড়েছে, আর বৃষ্টিটাও একটু কমেছে। আরও ঘুরতে যাওয়ার জন্য কান্না জুড়েছে ঠাম্মির সাথে। দেখো বাবান ঘুরতে যাবে বলে কিরম ক্যাঁ ক্যাঁ করছে। আর দেখো বাবান কিন্তু ঘুরতে যাচ্ছে ওর ঠাম্মির সাথে বিকেলে রাস্তাতে, যেহেতু ঘরে মানে বাইরে কাদা, সেই জন্য ও ঘুরতে চলে গেলেই কিন্তু আমি ঘরের সমস্ত কাজ
সেরে নিয়েছি, কেন দুপুরের বাসন টাসন ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিলো ধোয়া হয়নি, সেই সব ঘর টর ঝাঁট দিয়ে ওগুলো গুছিয়ে নিয়েছি। সন্ধ্যের যা যা কাজ থাকে ওগুলো করে নিয়েছি। আর দেখো এখানটাতে বাবা এই সন্ধ্যেবেলা নিয়ে এসে একটু বিস্কিট আর একটু চিড়ে আর ময়দা আর চিনি করে নিয়ে এসছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।